অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নতুন নীতি নির্ধারণের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের নানা দুর্ভোগ ও সমস্যা সমাধানে প্রশাসনের প্রতি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি চলমান সকল দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার, আশা প্রবাসীদের। বাহরাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। পরিবার ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রিয়জন ছেড়ে হাজার মাইল দূরের একাকী জীবন বেছে নিয়েছেন প্রবাসীরা। বিদেশ বিভুঁইয়ের সে জীবনে পিছু ছাড়ে না প্রতিবন্ধকতা। এনআইডি ভিসা সহ কাগজপত্র সংক্রান্ত জটিলতা, বিমানবন্দরে হয়রানি, টিকিটের অতিরিক্ত ভাড়া সহ প্রতিনিয়ত নানা সমস্যায় ভুগতে হয় প্রবাসীদের। এছাড়া প্রবাসে মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানো নিয়ে যেসব হয়রানি ও জটিলতার সম্মুখীন হতে হয় প্রবাসীদের তা বর্ণনাতীত। তাদের অভিযোগ, এর আগে বিভিন্ন সরকারের শাসনামলে বারবার তদবির করেও দূর হয়নি এসব প্রতিবন্ধকতা। অন্তর্বর্তী সরকার ভিন্ন নজির স্থাপন করবে, এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের সকল উপদেষ্টার প্রতি আকুল আবেদন, আমাদের বাহরাইনের টিকিটের যে সিন্ডিকেট, এটা একটু আপনারা সুনজরে দেখবেন। আমাদের সাধারণ প্রবাসীর জন্য হেল্প হবে, সবার জন্য হেল্প হবে। আমরা প্রবাস থেকে বুট দিতে চাই বাংলাদেশে, সেই ব্যবস্থাটা যেন তারা করে দেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের ভোটার হতে চাই। এখান থেকে আমাদের বুট দিয়ে আমরা আমাদের দেশের সরকার গঠন করতে চাই। পাশাপাশি দেশেও চাঁদাবাজি বন্ধ, সিন্ডিকেট উৎখাত করে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আনার আহ্বান বাহরাইন প্রবাসীদের। দেশের বিভিন্ন স্থানে এখনো যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলো শীঘ্রই বন্ধ করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই চান তারা। ডক্টর ইউনূস স্যার এবং উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করব যে বাহরাইনে ভিসাটা কীভাবে চালু করা যায় এবং আগামীতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যাতে ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি বাহরাইনে, এই আশা আমি ব্যক্ত করি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন প্রবাসীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।